বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 2026 এসএসসি 2026 সালে সাধারণ গণিতের মান নির্ণয়ের উপরে কতগুলো বোর্ডে আসা প্রশ্ন সলভ করব। তো এগুলো ভালোভাবে যে আয়ত্তে রাখতে পারবে সে মান নির্ণয় থেকে আনসার করতে পারবে। তো প্রথম একটা প্রশ্ন রাজশাহী বোর্ড 2025-এ আসছে। তো সেটা কি আছে, x⁴ প্লাস 1/x⁴। এটা কিন্তু আসলে এক্স ইনভার্স 4 মানে 1/x⁴। এটা সমান কত, 119। হলে প্রমাণ করতে হবে যে এই যে একটা রাশি দেওয়া আছে x² - 3x - 1 = 0। আসলে কি আমাদের কিছু এই মান নির্ণয় সমাধান করার জন্য কি দেওয়া আছে, কি চাইছে সেটাকে একটু আগে অ্যানালাইসিস করতে হবে। যেমন এই যে এখানে যেটা চাইছে যে x² - 3x - 1। আচ্ছা, আমি যদি এটাকে এমন করি যে x² - 1 যদি রাখি, তাহলে এই 3x ওই পাশে গেলে কী হবে, +3x। এখন যদি আমি x দ্বারা ভাগ করি, তাহলে এখানে যদি x দ্বারা ভাগ করি, এটাকে যদি x দ্বারা ভাগ করি, প্রত্যেকটা পদকে যদি x দ্বারা ভাগ করি, তাহলে অ্যাকচুয়ালি কী পাচ্ছি, যে দুইটা x থেকে একটা x চলে গেলে একটা x, তার মানে x - 1/x = 3 পাচ্ছি। x - 1/x = 3 পাচ্ছি, তার মানে এটা অ্যাকচুয়ালি x - 1/x = 3। তাহলে যদি আমি এইটা থেকে, এই দেওয়া সেটা থেকে যদি x - 1/x = 3 আনতে পারি, তাহলে কিন্তু আমাদের এইটা চলে আসবে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা থেকে আমাদের কাজ করতে হবে। তো আমি দেওয়া আছে লিখতেছি, দেওয়া আছে এই যে যেটা দেওয়া আছে x⁴ প্লাস x ইনভার্স 4 ইকুয়াল কত, 119 দেওয়া আছে। আচ্ছা, আমরা এখানে এটাকে এরকম লিখতে পারি, প্রথমত x⁴ আর x ইনভার্স 4 মানে 1/x⁴, এখানে 119। এখন এটাকে আমরা a² বানাতে পারি কীভাবে, x² উপরে যদি স্কোয়ার দিই প্লাস কি 1/x² উপরে যদি আমরা স্কোয়ার দিই, তাহলে এটা হবে। এখন a² + b² আমরা দুইটা সূত্র জানি, একটা জানি a + b² -2ab, আর একটা হলো a - b² + 2ab। তো আমি এখানে প্লাসেরটা ইউজ করতেছি, a + b, এ বলতে এই যে বন্ধনীর ভিতরে অংশটা a + b হোল স্কোয়ার -2ab, ওই পাশে হচ্ছে কত, 119, যা আছে তাই থাকলো। এখন এই x² আমরা কেটে দিলাম, তাহলে এই যে ভিতরের যে অংশটা থাকে x² প্লাস 1/x² যেটা থাকলো, এরপর আছে হোল স্কোয়ার, এটার সমান এই -2 ওই পাশে গেলে কত হবে, +2 হয়ে যাবে। তাহলে 119 আর 2 যোগ করলে কত হবে, 121 হয়ে যাবে, 121। এখন যদি আমি উভয় পাশে রুট করি, বর্গমূল করি, তাহলে এখানে স্কোয়ার রুট কেটে যাবে, কেটে গেলে x² প্লাস 1/x² পাবো, আর 121-এর উপর যদি রুট করি তাহলে আমরা 11 পাবো, কারণ 11 উপর স্কোয়ার করলে 121। আচ্ছা, এখন আমার তো প্রয়োজন ছিল কি x - 1/x = 3 আনা, তাহলে আমি এখনও a² + b² আরও একটা সূত্র আমরা এখানে ইউজ করতে পারি। এবার x বলতে শুধু x, a বলতে শুধু x, b বলতে 1/x, তাহলে a² + b² এবার সূত্র ইউজ করবো a - b² + 2b। কেন, ওই যে আমি আগে দেখছি যে আমার মাইনাসের মান প্রয়োজন, তাহলে আমি a - b, a বলতে শুধু x, - b বলতে কি 1/x, তাহলে a - b হোল স্কোয়ার প্লাসকে দিলাম 2ab, ওই পাশে যা ছিল তাই, এখানেও এক্সেস কাটা, তাহলে এখানে কী থাকলো, x - 1/x হোল স্কোয়ার, ওই পাশে এই +2 ওই পাশে গেলে -2 হয়ে যাবে, -2 হয়ে গেলে কত হবে, 11 থেকে 2 বিয়োগ করলে 9 হয়ে যাবে। এখন আবার যদি আমরা উভয় পাশে বর্গমূল করি, অর্থাৎ রুট করি, তাহলে এবারে x - 1/x, মানে এখানে স্কোয়ার রুট কাটা যাবে, আর এখানে 9-এর উপর রুট দিলে হবে +-3 হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এটা 3 দিব কেন, কারণ প্রশ্নে আমাদের বলা ছিল যে x > 0, মানে x-এর মানটা 0-র থেকে বড়, তো এই জন্য আমরা এখানে +-টা দিলাম না। তাহলে x - 1/x কত পাইলাম, 3। কিন্তু আমার তো এখনও প্রমাণ হয় নাই, প্রমাণ তো এটার মতো আনতে হবে। তো জাস্ট এটার খালি শুধু উভয় পাশে x দ্বারা গুণ করে দিলে চলে আসবে, বাকি কাজটা আমি এখানে করতেছি, এই যে এখানে করতেছি বাকি কাজটা। তাহলে উভয় পাশে আমি x দ্বারা গুণ করতেছি, এখানে x তো একটা ছিলই, আরও একটা x দ্বারা গুণ করলে x² মাইনাস, এখানে তো 1/x ছিল, এখানে যদি x দ্বারা গুণ করি, x দ্বারা গুণ করো মানে x তো উপরে, তাহলে x কাটা যাবে, কী থাকবে 1, আর এখানে যদি x দ্বারা গুণ করি তাহলে 3 ছিল, তাহলে হয়ে যাবে কত, 3x। এখন যেরকম চাইছে সেটা করে দিব, 3x-টা এই পাশে নিয়ে আসবো, ওই যে x², প্রথমে এই x² রাখলাম, এই +3x এর পাশে আসলে হবে -3x, আর -1 তো এই পাশে ছিল, ওই পাশে কী হয়ে যাবে, 0। এই তো এটাই আমাদের প্রমাণে চেয়েছিল, তাহলে এই কাজ শেষ। এখন আমরা রাজশাহী বোর্ড 2025-এর গ নাম্বারে যেটা আসছিল সেটা করব। গ নাম্বারে কী ছিল, y = √5 - √2 হলে y⁴ + 27/y³, এটার মান কত,
এটার মান আমরা বের করব। তাহলে প্রথমে আমরা চলে যাচ্ছি যে দেওয়া আছে, যেটা দেওয়া আছে y ইকুয়াল √5 মাইনাস √2। তো আমি যদি y সমান এটা জানি, তাহলে এখন যদি 1/y বের করি, 1/y, তাহলে উপরে হবে 1, নিচে হবে √5 মাইনাস √2। এই যে নিচে যে √5 মাইনাস √2 আছে না, এটার একটা অনুভূতি রাশি দ্বারা উপরে নিচে আমরা গুণ করব। তাহলে নিচে তো √5 মাইনাস √2 আছে, এটার অনুবন্ধী রাশি একটা হবে √5 প্লাস √2 অনুবন্ধী রাশি, অর্থাৎ এটা মাইনাস ছিল, আমরা প্লাস দিলাম। তাহলে নিচে দিলে আমাদের উপরে দিতে হবে, উপরে তো 1 ছিল, তাহলে 1-এর সাথে যদি আমরা এটা গুণ করি √5 প্লাস √2, তাহলে 1-এর সাথে গুণ করলে এটাই হবে। এখন নিচে কিন্তু একটা ফর্মুলা হয়ে গেল, কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে কি √5, এটার উপর আমরা স্কোয়ার দিই, মাইনাস বি বলতে কি √2, তারপরে আমরা স্কোয়ার দিলাম, উপরে যা ছিল তাই। তাহলে উপরে যা ছিল তাই রাখলাম। আমি আসলে জায়গা সেভ করার জন্য সাইডে যাচ্ছি, তোমরা নিচে নিচে আনসার করবা। তাহলে এখানে স্কোয়ার রুট কেটে গেলে কী হবে 5, মাইনাস এখানে স্কোয়ার রুট কেটে গেলে কত হবে 2। তাহলে এখানে অ্যাকচুয়ালি বিয়োগ করলে নিচে কি থাকে, 5 থেকে 2 বিয়োগ করলে 3 থাকে, আর উপরে কি √5 প্লাস √2। এখন এটা কিন্তু 1/y সমান এত, তাহলে আমি যদি এখন এটা কিন্তু অ্যাকচুয়ালি 1/y সমান এটা, তা আমি যদি এখন এই 3কে এই পাশে নিয়ে আসি, তাহলে 3 ছিল ভাগ অবস্থায়, এখানে আসবে গুণ অবস্থায়, উপরে চলে যাবে। তাহলে 3/y সমান কী পাইলাম, এখানে থাকবে √5 প্লাস √2, √5 প্লাস √2। এখন আমরা অ্যাকচুয়ালি 1/y এর মানও জানি, আবার 3/y এর মানও জানি। এখন আমাদের যেটা সমাধান করতে হবে, এটা করার জন্য আমরা যদি এটাকে আলাদা করি, উপরে y⁻6 নিচে y³ প্লাস কি 27/y³, তাহলে এখানে কাটাকাটি করলে আসলে পাবো কি y³ প্লাস 3/y এর উপরে বন্ধনী দিয়ে কিউব, তার মানে কি a³ প্লাস b³। তার মানে এটা করতে হলে আমার y প্লাস 3/y মান লাগবে। তাহলে আমরা তো y মান দেওয়াই ছিল, আর 3/y তো আমরা এইমাত্র বের করলাম। হ্যাঁ, 3/y এইমাত্র বের করলাম। তো আমরা এখন এই দুইটা যোগ করব, কেন এটা এই মানটা আনার জন্য। তো এখন y প্লাস 1/y, তাহলে y এর মান কত, y প্লাস 3/y, এটা কিন্তু 3/y শেষে যেটা বের করছি এটা 3/y। তাহলে y এর মান কত, √5 মাইনাস √2 প্লাস 3/y এর মান কত বেশি, √5 প্লাস √2। এখানে √2 কাটা, তাহলে দুইটা √5 যোগ করলে কত হবে, 2√5 হয়ে গেল। হ্যাঁ, এখন আমাদের যে রাশিটা চাইছে সেটা আমরা প্রদত্ত রাশি দিয়ে সেটা মানটা বের করব। তাহলে প্রদত্ত রাশি কী আছে, y⁻6 প্লাস 27/y³। এটাকে যদি আমরা আলাদা করি, এটা আলাদা করলে কি হবে, y⁻6/y³ প্লাস 27/y³। এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকবে y³, আর এটাকে আমরা 27/y³ আছে, তো এটাকে আমি 3-এর উপর কিউব দিলে হয় 27, আর ওয়ার উপরে কিউব দিলে তো y³, আমরা এটাকে বন্ধনী দিয়ে কিউব দিতে পারি। তাহলে a³ প্লাস b³ সূত্র দেখো, এই লাইনের পরে এই লাইনটা আমি পাশে লিখছি, তোমরা নিচে লিখলে ভালো হবে। তো এখন এটাকে আমরা যে কাজ করব, যে এটা এখন সূত্রে ফেলবো, a³ প্লাস b³ সূত্র ফেলবো কি, যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তো এখন এটার মান আমরা কত পাইছি, এটার মান পাওয়া গেছে 2√5। তাহলে 2√5 দিলাম, এর উপরে কি কিউব, এখানে y কেটে যাবে, 3 আর 3 গুণ করলে 3 3 আর 9, আর এটার মান কত 2√5। তাহলে এখানে অ্যাকচুয়ালি হবে 2-র উপরে কিউব দিলে হবে 8, 3টা 2 গুণ 8, √5-এর উপর কিউব দিলে হবে 5√5। তো আসলে 5 8 40√5, তোমরা ক্যালকুলেটর যদি চাপ দাও তাও এটাই আসবে, মাইনাস 9 2 18√5, 9 2 18√5। এখানে 5 8 40√5, 40টা √5 থেকে 18টা যদি চলে যায়, তাহলে আমি একবারে লিখতে পারি 22টা √5। যেহেতু এটা মান নির্ণয় করতে বলা হয়েছে, এই জন্য এটা আনসার। তাহলে আমাদের রাজশাহী বোর্ড হয়ে গেল। আমরা এখন যেটা করতেছি কুমিল্লা বোর্ড 2025, কুমিল্লা বোর্ড।
এটা কি আছে, এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান এই যে 322 দেওয়া আছে। এটা হলে x - 1/x এর মান কত, এটা একবারই সহজ দেওয়া আছে, x² প্লাস 1/x², এটা সমান কত 322। এখন যদি আমরা এটাকে কাজ করি, কি করি, a² প্লাস b² যদি সূত্র ফেলি, দুইটা সূত্র জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b, যেহেতু আমরা মাইনাস মান প্রয়োজন তাই আমরা মাইনাসটা ইউজ করবো, a মাইনাস b, এখানে a বলতে শুধু x, b বলতে 1/x, a মাইনাস b হোল স্কয়ার প্লাস কি 2ab, আর ওই পাশে কত আছে 322। তো এখন এখানে আমাদের এক্সেস কাটা যাবে, তাহলে x - 1/x যে হোল স্কয়ার আছে এটা সমান কী হবে, এই প্লাস 2 এর পাশে যা হবে -2, -2 করতে হলে কত হবে 320 হবে, 320। এই তো কাজ শেষ। এখন আমরা শুধু উভয় পাশে রুট করে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে x - 1/x কত হবে, এই 320কে 20-এর উপরে রুট করলে যেটা, তো আমরা দেখি 320-এর উপরে রুট করলে কত হয়, 8√5 কত পাওয়া গেছে, 8√5, 8√5। তাহলে x - x এর মান বেড়ে গেল 8√5। এখন আমরা চলে যাচ্ছি কোথায়, খ নাম্বারে, কুমিল্লা বোর্ড 2025-এর খ নাম্বারে, x² প্লাস 1/x² সমান 322 হলে প্রমাণ করতে হবে যে এইটা চাইছে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি √x এর উপরে যদি আমরা কিউব দিই তাহলে x√x হয়, আর 1/√x এর উপর কিউব দিলে এটাও কি হয়, x√x হয়, 1/x√x। তাহলে আমাদের √x এই লাইন থেকে যদি আমরা কোনোভাবে √x এর মান বের করতে পারি, আর তারপর 1/√x, হ্যাঁ, এই কাজগুলো করতে পারলে কিন্তু আমাদের এটার সমাধান হয়ে যাবে। তো আমরা এখন √x - 1/√x নিয়ে আসার চেষ্টা করবো এটা থেকে। তো আমরা যদি এমনটা করি, প্রথমে দেওয়া আছে x² প্লাস 1/x² সমান 322। তো আমরা যদি এখন এমনটা করি যে √x মাইনাস 1/√x এটার আমি বের করতেছি। আচ্ছা, এটা যদি হোল স্কয়ার করি সুতরাং দিয়ে বা এখন দিয়ে, বা আমরা জানি যেটাই দাও, হ্যাঁ, এটা যদি হোল স্কয়ার করি তাহলে হবে কি, a মাইনাস b হোল স্কয়ার সূত্র হবে a² মাইনাস 2ab প্লাস কি, প্লাস হবে b²। তাহলে এটা যদি কেটে যায় তাহলে এখানে স্কয়ার কেটে গেলে হবে x, আর এটা যদি পাশে নিয়ে আসি প্লাস 1/x, কেন উপরে 1 এর উপর স্কয়ার করলে 1 আর স্কয়ার কেটে গেলে x, পিছনে কি থাকে -2। তাহলে আমাদের এখানে আমরা কিন্তু x প্লাস 1/x এর মান জানি না, বাট আমরা x² প্লাস 1/x² এর মান আমরা জানতাম, এটা জানতাম। তো এখন যদি আমি এখানে এই স্কোয়ারটা যদি আউট করতে চাই তাহলে উভয় পাশে বর্গমূল করব, তাহলে বর্গমূল করলে এখানে স্কোয়ার কেটে যাবে, বাট এখানে কিন্তু আমি এখনও মান বসাতে পারতেছি না। তার মানে আমার এই যেটা দেওয়া ছিল সেখান থেকে আগে x প্লাস 1/x এর মান বের করা উচিত ছিল, x প্লাস 1/x এর মান। তো আমি যদি এখন এটা এখানে করি, কি করব, যে a² প্লাস b² সূত্র a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ x প্লাস 1/x হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সমান কী হবে, a² প্লাস b² সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, হ্যাঁ 2ab কত 322। এই এক্সেস যদি কেটে দিই তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার সমান কী হবে, এই -2 এর পাশে যায় +2 হয়ে যাবে, অর্থাৎ 324 হয়ে যাবে। তারপর যদি আমরা উভয় পাশে রুট করি, আচ্ছা আমি বাকি কাজটা আমি এই পুরো কাজটা আমি নিচে করতেছি, হ্যাঁ নিচে করতেছি, কোথায়, যে এইখানে করতেছি, এই যে x² প্লাস 1/x ছিল এটাকে আমি করতেছি a প্লাস b হোল স্কয়ার, কারণ এই প্লাসের মানের জন্য হোল স্কয়ার মাইনাস হলো 2ab ইকুয়াল কত 322। তাহলে এখন যদি আমি x প্লাস 1/x হোল স্কয়ার যদি রাখি তাহলে x কাটা -2 এর পাশে কত হবে +2, অর্থাৎ 324 হয়ে যাবে। এখন যদি আমি শুধু x প্লাস 1/x রাখি তাহলে উভয় পাশে যদি রুট করি তাহলে এখানে স্কয়ার কাটা, এটার উপর রুট করলে 18 হবে, কেন আমরা জানি 18 উপর স্কয়ার করলে 324 হয়। এখন এই যে এই মানটা আমি এখানে বসাই দিতে পারি, এই যে মানটা, এই মানটা কত, x প্লাস 1/x এর মান 18, 18 বিয়োগ 2, 18 বিয়োগ 2 দিলে কত হয় 16 হয়, কিন্তু আমার তো এই হোল স্কয়ার প্রয়োজন নাই,
আমার তো এটা করতে হলে হোল স্কয়ার লাগবে না আমার আবার এখানে তাহলে উভয় পাশে বর্গমূল করব। বর্গমূল করলে রুট এক্স মাইনাস 1/√x স্কয়ার কেটে যাবে, আর এখানে 16-এর উপর রুট দিলে হবে কত 4। তার মানে রুট এক্স মাইনাস 1/√x এর মান কত পাইলাম আমরা 4 পাইলাম। এখন আমাদের যেটা চাইছে সেটা আমরা বের করতে পারবো। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাচ্ছি। লেফট হ্যান্ড সাইডে আছে x√x মাইনাস কি 1/x√x। তো এখানে এই x√x মানে এটা √x এর উপরে যদি আমরা কিউব দিই তাহলে x√x, এখানে 1/√x এর উপরে যদি কিউব দিই তাহলে হবে 1/x√x। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আচ্ছা, এখন এটার মান আমরা কত জানি, √x মাইনাস 1/√x এর মান আমরা কত বের করছি 4 বের করছি। তাহলে এটা 4-এর উপরে কিউব প্লাস এটা কাটা 3 ইন্টু এটা কত 4। তাহলে 4-এর উপর কিউব দিলে হবে 64 প্লাস 3 4 কত 12। তাহলে এটা যোগ করলে আমাদের 76 আসে, আর আমাদের রাইট হ্যান্ড সাইডে কত ছিল 76ই ছিল। তাহলে এটা হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। এখন কী করতে বলছিল এটা প্রমাণ করো, তাহলে আমরা এখানে প্রুফ লিখে দিই, শেষ প্রুফ। এখন চট্টগ্রাম বোর্ড 2025-এর ক নাম্বার উৎপাদক বিশ্লেষণ করো। a কিউব মাইনাস 9 প্লাস a প্লাস 1 হোল কিউব, এটা করতে হবে। এটা করার জন্য আমি যদি a কিউব আর এখানে -9 আছে না, আমি যদি -1 নিই আর পিছনে কি আছে এটা যা আছে তাই, আর এখানে যে আমি -1 নিলাম আরও আছে আমার কত -8, এটা পিছনে দিলাম। লাভ হলো কি এই 1-এর পর আমরা মনে মনে কিউব বলতে পারি, 1-এর পর যতই পাওয়ার দিই 1-ই হবে। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, উৎপাদকের সূত্র a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার, এটা হলো এটা সূত্র। প্লাস পিছনে আবার এটাকে a কিউব প্লাস b কিউব আনার চেষ্টা করি, তো এটা তো ঠিকই আছে। এখানে যদি আমি 2-র উপরে কিউব দিই তাহলে a কিউব মাইনাস b কিউব হয়ে গেল, পিছনে আবার একটা সূত্র যাবে। তাহলে এখানে যা ছিল তাই, a আর 1 করলে a, 1-এর উপর স্কোয়ার করলে 1। এখানে আবার একটা সূত্র হয়ে গেল, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b, এই যে a মাইনাস b ইন্টু a স্কোয়ার, এ হলো এটা a স্কোয়ার প্লাস ab এটা ইন্টু b হলো এটা প্লাস কি প্লাস b স্কোয়ার, তার মানে কি 2-র উপরে স্কোয়ার। এখন এটা তো যা ছিল তাই, এখানে একটু যদি আমরা বিয়োগ করি তাহলে এই -2 থেকে +1 চলে গেলে এটা আসলে a মাইনাস 1 পাচ্ছি। আর এখানে a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab, b হিসাবে 1 আসলে লেখার দরকার নেই, প্লাস b স্কোয়ার মানে 1-এর উপর স্কোয়ার করলে 1, এটাও লেখার দরকার নেই, 1-এর উপর স্কোয়ার লেখার দরকার নেই 1। আর এখানে আমি 2 দিয়ে এখন গুণ করে দিব, 2 দিয়ে গুণ করে দিলে 2 আর a গুণ করলে হবে 2a প্লাস প্লাসে প্লাস 2 আর 1 করলে হবে 2 প্লাস এখানে 2-এর উপর স্কোয়ার করলে কত হবে 4। এখন এখানেও a মাইনাস 1 এখানেও a মাইনাস 1, এই দুই জায়গা থেকে a মাইনাস 1 একটা কমন নিলাম। তাহলে কমন নিলে এখানে থাকে কি a স্কোয়ার প্লাস a প্লাস 1 প্লাস এটা তো a মাইনাস 1 চলে গেছে, এখানে কি থাকে a স্কোয়ার, আর এই যে দুইটায় প্লাস 2a প্লাস 2a তাহলে প্লাস 4a, আর 4 2 6 6 1 7 প্লাস কি আছে 7। এখন আরেকটু যোগ বিয়োগ এখানে করা যায়, তাহলে a মাইনাস 1 প্রথমটা ঠিক আছে, a স্কোয়ার এখানে দুইটা তাহলে 2a স্কোয়ার প্লাস a এখানে 4টাই আর একটাই, মোট কয়টা 5টাই, প্লাস 7 আর 1 যোগ করলে 8, এইটি আনসার। আসলে উৎপাদকের বিশ্লেষণ কাকে বলে, কোনো বীজগণিত রাশিকে সম্ভাব্য 2 বা অধিক রাশি গুণফল আকারে প্রকাশ করা হলে তাকে উৎপাদকের বিশ্লেষণ বলে। তাহলে আমরা এই একটা রাশিকে 2টা রাশি গুণফল আকারে প্রকাশ করলাম। এখন চট্টগ্রাম বোর্ড 2025-এ x স্কোয়ার ইকুয়াল 11 প্লাস 2√30 হলে প্রমাণ করতে হবে যে এটা। তো আমরা প্রথমত দেওয়া আছে কি x স্কোয়ার ইকুয়াল 11 প্লাস 2√30। তো এখানে আমি এটা যেমন x স্কোয়ার আছে, এখানে যদি আমি a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার বানাতে পারি তাহলে a প্লাস b হোল স্কোয়ার হয়ে যাবে, তখন উভয় পাশে রুট করলে এখানে আমি x এর মান পাবো। তো এটা করার জন্য দেখো আমি যদি এখানে 6 রাখি আর এখানে মধ্যে যা ছিল তাই, পিছনে রাখি যদি 5, তাহলে দেখো তো 5 আর 6 যোগ করলে 11, কিন্তু আমি 5 আর 6 নিলাম কেন, আমি তো 7 আর 4 নিলেও তো 11 হইতো, কিন্তু দেখো এটা এই 5 আর 6 গুণ করলে কিন্তু 30 হয়।
তো এই জন্য কিন্তু আমি এখানে 6 এখানে 5 নিয়েছি, আর বড়টা আগে নিয়েছি, ছোটটার পিছনে। তাহলে এটাকে এখন a স্কোয়ার বানাচ্ছি কীভাবে, √6 উপর স্কোয়ার, শেষে কি √5 উপর আমি স্কোয়ার দিলাম। মধ্যে কী আছে আমার দেখার দরকার, আমি সূত্র মিলাচ্ছি, প্লাস আছে এই জন্য প্লাস দিলাম, 2ab। তো দেখি তো ঠিক আছে কিনা এই লাইন, এই যে স্কোয়ার কেটে গেলে 6, স্কোয়ার কেটে গেলে 5, আর এখানে 2, একটা রুট যদি দিই তাহলে 5 6 30, ঠিক আছে। এখন এটা একটা সূত্র হয়ে গেলে a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার মানে a প্লাস b হোল স্কোয়ার। এখন যদি আমরা উভয় পাশে রুট করি তাহলে এখানে স্কোয়ার কেটে গেলে x, এখানে স্কোয়ার কেটে গেলে কী হবে এই। আচ্ছা, এই যে আমরা বারবার বলতেছি স্কোয়ার কেটে দেয়, স্কোয়ার আসলে কেন কাটে সেটা একটু দেখি। যেমন a স্কোয়ারের পরে যদি আমি রুট করি, এটার পরে যদি আমি রুট করি তাহলে কেন কাটে সেটা একটু দেখো, যে এর উপরে স্কোয়ার আর এই রুট মানে কিন্তু পাওয়ার হাফ। তো এখন এই পাওয়ারের পরে যদি গুণ করা হয় তাহলে এই 2 যাবে কোথায় উপরে, তাহলে 2 কাটা, 2 কাটা গেলে কী থাকবে, এর পাওয়ার 1 থাকবে, তাহলে এর পাওয়ার 1 মানে শুধু এ, এর পাওয়ার 1 মানে শুধু এ, এই কারণে আমরা বলি যে স্কোয়ার রুট কেটে যায়। আচ্ছা, তাহলে আমরা x এর মান পাইলাম। এখন এটা থেকে আমাদের 1/x এর মান বের করতে হবে। আচ্ছা, কেন করতে হবে, কারণ ওই যে আমাদের যেটা চাইছে যে x³ প্লাস 1/x³ এটার মান বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদের x প্লাস 1/x এর মান প্রয়োজন। তাহলে আমরা তো x পাইলাম, এবার 1/x বের করবো, সুতরাং 1/x, উপরে 1 নিচে কি √6 প্লাস √5। এই যে এটার একটা অনুবন্ধী রাশি, তার উপরে নিচে গুণ করবো। তোমরা নিচে করবো, আমি সাইডে করতেছি, সাইডে করলেও হবে। এটা তো প্লাস আছে, এটার সাথে একটা অনুবন্ধী রাশি কী হবে, মাইনাস নিব। তাহলে এটা উপরেও নিব, তাহলে উপরে তো 1 ছিল, ওটার সাথে কী করবো √6 মাইনাস √5 একটা নিয়ে নিলাম, √6 মাইনাস √5। আচ্ছা, তো এখন উপরে তো √6 মাইনাস কী আছে √5, আর নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কোয়ার মানে b স্কোয়ার। এ হলো এই যে √6, এটার পরে স্কোয়ার, মাইনাস b স্কোয়ার হলো কি √5, এটার পরে কি স্কোয়ার। তাহলে উপরে কী আছে √6 মাইনাস √5, আর নিচে স্কোয়ার কেটে গেলে 6 মাইনাস স্কোয়ার কেটে গেলে কি 5। আচ্ছা, 6 থেকে 5 বিয়োগ করলে কি 1, তাহলে এই নিচের 1 আর লেখার দরকার নেই। তাহলে আমরা অ্যাকচুয়াল পাইলাম কি √6 মাইনাস √5 পাইলাম, √6 মাইনাস √5, নিচের 1 আর লেখার দরকার নেই। তাহলে 1/x এর মান পাইলাম এটা। এখন আমাদের যে মানটা চাইছে এটা করার জন্য আমাদের x আর 1/√x এদের যোগ করতে হবে। তাহলে আমরা এখন দিয়ে করতেছি কি x প্লাস 1/x, x প্লাস 1/x বসাচ্ছি। তাহলে x কত ছিল, x ছিল হলো x আমরা যেটা বের করছি সেটা হলো √6 প্লাস √5, প্লাস দিয়ে এবার 1/x কত পাইলাম √6 মাইনাস √5। তো এই √5 কেটে গেল, তাহলে দুইটা √6 যোগ করলে হবে কি 2√6। তাহলে x প্লাস 1/x এর মান কী পাইলাম 2√6। এখন এটা থেকে আমাদের এই কাজটা করতে হবে। তো সেটা করার জন্য আমরা এখন বাকি কাজটা করতেছি। তো এখন লেফট হ্যান্ড সাইডে যাচ্ছি। লেফট হ্যান্ড সাইড কী ছিল x³ প্লাস 1/x³, x³ প্লাস 1/x³। তাহলে a³ প্লাস b³ সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এইটার মান আমরা কত জানি, এটা মান আমরা বের করলাম 2√6, কত বের গেছে 2√6। তাহলে এটার মান হলো 2√6, এটার পরে কি কিউব মাইনাস এখানে এক্সেস কাটা 3 ইন্টু এটার মান হলো 2√6। তাহলে 2-র উপরে কিউব দিলে হবে 8, আর √6 এর উপরে কিউব করলে হবে 6√6, মাইনাস 3 দুগুণা 6 √6। তাহলে 6 × 8 = 48, আর √6 থেকে 6টা চলে যাবে, এখানে হলো 48টা √6 থেকে 6টা √6 চলে গেলে 42টা √6। এটি আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এখানে বলা হয়েছিল যে প্রমাণ করো, তাহলে আমরা এখানে প্রুফ লিখে দিলে হবে প্রুফ। তো চট্টগ্রাম বোর্ড 2025 হয়ে গেল, 25-এর খ হয়ে গেল। আচ্ছা, চট্টগ্রাম বোর্ড 25-এর এখন আমরা গ নাম্বারটা একটু সমাধান করব। গ নাম্বার y² প্লাস 1/² সমান 38 দেওয়া আছে, আমাদের এটা বের করতে হবে। আচ্ছা, এটার জন্য আমরা একটা সূত্র আগে লিখি, যে এটার জন্য অ্যাকচুয়ালি সূত্র কি হতে পারে, যে এই (2^5) এর ক্ষেত্রে সূত্র কি। এটা আসলে বানোয়াট সূত্র, কোনো প্রতিষ্ঠিত সূত্র না। যদি এটা প্লাস হয় a⁵ প্লাস 1/a² অথবা m⁵ প্লাস 1/m⁵, অথবা p⁵ প্লাস 1/p, এরকম যদি হয় তাহলে এটার সমান আমরা যেমন এটা y দিয়ে আসছে, তাহলে y³ প্লাস 1/y³, এরকম একটা সাথে গুণ দিব হলো y² প্লাস 1/a², তারপরে পিছনে দিব কি মাইনাস একটা দিয়ে y প্লাস 1/y, যদি এটা
প্লাস হয় তাহলে এই সূত্রটা আমরা ইউজ করব। আর যদি এটা মাইনাস হয় তাহলে এখানে মাইনাস দিব, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস। এই তাহলে আমাদের যেহেতু এটা মাইনাস আনতে হবে তাহলে এই নিচেরগুলো, তার মানে কি ওয়াই কিউব মাইনাস 1/y³ আনতে হবে ওয়াই স্কোয়ার প্লাস 1/y² থেকে। তারপরে এটা প্লাস লাগবে, তো এটাতে মান দেওয়াই আছে, এটার কিছু করার নাই। আর এটার মান মাইনাস লাগবে, তাহলে এটা থেকে আমরা যদি একটা মাইনাস বের করতে পারি তাহলে আমরা এই ওয়াই কিউব মাইনাস 1/y³ মান বের করতে পারবো। তাহলে এটা থেকে আমরা মাইনাসেরটাকে বের করি। তো দেওয়া আছে y² প্লাস 1/y², এটা সমান কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এটা সমান 38। তাহলে আমি কি বলছি, এখানে মাইনাসের মান বের করবো। আর আমাদের এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2b। তাহলে আমি মাইনাসটা করতেছি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ওই পাশে কত আছে 38, এটা কাটা। তাহলে y মাইনাস 1/y হোল স্কোয়ার সমান প্লাস 2 পাশে গেলে -2, তাহলে কত হবে 36 হয়ে যাবে। তাহলে এখন যদি আমরা উভয় পাশে রুট করি তাহলে এখানে স্কোয়ার রুট কাটা, আর এখানে কত হবে 36 রুট দিলে হবে 6। তাহলে y মাইনাস 1/y এর মান পাইলাম। আর আমার কী প্রয়োজন ছিল, সূত্র অনুযায়ী আরেকটা প্রয়োজন ছিল y³ মাইনাস 1/y³। তাহলে এখন ওইটা বের করার জন্য আমাদের তো এটা লাগবে, তো এটা দিয়ে আমরা ওটা বের করবো। এখন y³ মাইনাস 1/y³, তাহলে a³ মাইনাস b³ সূত্র কি, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তো এখন এটার মান হলো 6 উপর কিউব, এটা কাটা, 3 ইন্টু এটা কত হলো 6, তাহলে 6 উপরে কিউব, এটা যদি আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি 6 উপর কিউব দিলে আসবে আসলে 216, আর 300 এখানে 18। তাহলে 216 18 যোগ করলে কত হয়, 216 যোগ 18 234 আসছে, 234। সবার মান বের করা শেষ। এখন আমাদের যেটা চাইছে সেটা বের করবো। এটা যেহেতু মান নির্ণয় করতে বলছে তাহলে ওটা প্রদত্ত রাশি দিয়ে লিখবো প্রদত্ত রাশি যা আছে, প্রদত্ত রাশি দিয়ে যেটা আছে এটা উঠাবো, y⁵ মাইনাস কি 1/y⁵। তো এটা সমান আমি সূত্র বলছিলাম কি, যদিও এটা কোনো প্রতিষ্ঠিত সূত্র না, এটা বার্নওয়ার্ড সূত্র, কিন্তু সূত্রটা ছিল এটা। এই সবার মান জানি আমরা, এটার মান জানি 234 ইন্টু এটার মান আমরা জানি 38 মাইনাস এটার মান কত পাইছি 6। তাহলে আসলে এই যে এই দুইটা গুণ করে এখান থেকে 6 বিয়োগ করলে আমাদের আনসার চলে আসবে। 234 গুণন হবে 38, কত পাওয়া গেছে 8892। এখান থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে আমাদের 8886। একবারে আমি আনসারটা লিখি, তো 8886 এটাই আমাদের আনসার। যেহেতু মান নির্ণয় করতে বলা হয়েছে সেজন্য এটাই আনসার। তাহলে আমাদের চট্টগ্রাম বোর্ড 2025 শেষ হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি কোথায়, বরিশাল বোর্ড 2025। আচ্ছা, এ সমান m³ এর সমান দেওয়া আছে m³ প্লাস 1/m³, আর এর মান দেওয়া আছে 52, হলে m এর মানটা বের করতে হবে। হ্যাঁ, m এর মান বের করতে হবে। আচ্ছা, প্রথমত আমরা দেওয়া আছে তো দেওয়া আছে এ সমান এটা, তো আমি একবারে লিখতেছি, দেওয়া আছে m³ প্লাস 1/m³, এটা সমান এ। তাহলে এর জায়গায় আমি 52 লিখতে পারি, যেহেতু এ সমান 52 দেওয়া আছে এই জন্য। তাহলে আমরা এই যে m³ প্লাস 1/m³, এটাকে যদি আমি ডট ডট দিয়ে 1 নং দিই, এটাকে যদি 1 নং দিই, আর এটারই একটা মাইনাস বের করি, মাইনাস বের করলে সুতরাং এই যে এটা যদি একটা মাইনাস মান বের করি তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কী জানি, a প্লাস বি বলতে এখানে m³ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এ হলো m³ b হলো কি 1/a³। তো এখন a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন এটার মান আমরা জানি 52, তাহলে এর পরে হবে স্কোয়ার, এখানে m³ কেটে যাবে, তাহলে কী হবে এখানে 4। তো আমরা এটা দেখি 52 পর স্কোয়ার করে, 52 পরে স্কোয়ার করে মাইনাস দেবো কি 4, 52 পরে স্কোয়ার
52 পরে স্কোয়ার করে মাইনাস দেব 4, 2700 পাওয়া গেছে, 2700। এখন যদি আমরা রুট করি তাহলে এখানে হবে এম কিউব। তো আমরা যদি উভয় পাশে রুট করি তাহলে এখানে স্কোয়ার রুট কেটে গেলে কী থাকবে, এম কিউব মাইনাস 1/m কিউব। আর এখানে 2700 উপর রুট করলে কত হয়, রুট ওভার 2700 যদি দেই তাহলে 30√3 হয়, 30√3। তাহলে এটা কত পাইলাম, 30√3। এটাকে দিলাম 2 নং। তাহলে এই যে প্রথমে যেটা দেওয়া ছিল ওটাকে দিচ্ছে 1 নং, এটা দিচ্ছে 2 নং। এবার যদি 1 আর 2 আমরা যোগ করি, 1 নং আর 2 নং যদি আমরা যোগ করি তাহলে এই যে 1/m কিউব প্লাস 1/m কিউব মাইনাস এই দুটা কেটে যাবে। আর m কিউব m কিউব দুইটা যোগ করলে কত হবে, 2m কিউব হবে। আর ওই পাশে 52 আছে, আর আছে কি 30√3। এখন যদি আমরা 2 দ্বারা যদি প্রত্যেকটাকে ভাগ করি তাহলে এখানে হবে m কিউব, এখানে 2 দ্বারা ভাগ করলে হবে 26 2 52, 26। এখানে 2 দ্বারা ভাগ করলে হবে 15, 15√3 হবে। এখন এইটার পরে আমি যেটা করি একটা টেকনিক অ্যাপ্লাই করি, টেকনিকটা দিয়ে সহজ হয়ে যায় আর কি, ভাগাটা সহজ হয়ে যায়। দেখো, তো আমরা এই লাইনের পরেই এই লাইনের পরেই আমি 1 সমান, তারপরে 2 সমান, 3 সমান দিয়ে শেষে যেটা চাইছে, কত চাইছে, যেটা আনতে হবে আমাদের m সমান 2 + √3। এটা গেল কি m সমান কী ছিল, 2 + √3। এটার পরে কিউব দিয়ে দিলাম, এটার পরে কিউব। এরপরে এখন এখানে গিয়ে কী করবো, এটাকে ভাঙবো, এটার সূত্রটা ফেলে দিব। তাহলে a + b হোল কিউবের সূত্র a কিউব, তাহলে 2 উপরে কিউব, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস কি b কিউব মানে যে √3, এটার পরে কিউব। এখন এটা থেকে আবার এটা ভেঙে দিচ্ছি, 2 উপরে কিউব মানে 8 প্লাস এখানে 2 দুগুণা 4, 3 4 কত 12√3 প্লাস এখানে স্কোয়ার রুট কেটে যাবে, কেটে গেলে 3, 3 দুগুণা 6, 3 6 18 প্লাস এখানে √3 উপরে কিউব দিলে কী হবে 3√3। তাহলে এখন দেখো তো এই যে 18 আর 8 যোগ করে 26, আর 12টা √3 আর 3টা এই যে 15টা √3। তার মানে কি এটা থেকে এই লাইনটা ভাঙানো কঠিন ছিল, কিন্তু আমি নিচ থেকে উপরে যাওয়ার কারণে সহজ হয়ে গেল। এখন যদি আমরা কি করি, এই পাশে যদি আমি শুধু m রাখতে চাই, আমার তো m এর মান প্রয়োজন, তাহলে উপর পাশে আমাদের ঘনমূল করতে হবে। তাহলে ঘনমূল করলে এই কিউবগুলো কেটে যাবে। তাহলে যদি এই পাশে ঘনমূল করি হবে m, আর এই পাশে ঘনমূল করলে কিউব কেটে কী হবে 2 + √3। তাহলে m সমান 2 + √3 হয়ে গেল। এটা দেখাইতে বলছে যেন শর্ট দেখানো হলো, শেষ। সিলেট বোর্ড 2025, এটার ক নাম্বার হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করো। তো এই হলো রাশি। এখন আমরা এটাকে পি স্কোয়ার আর -4 যদি পাশে নিয়ে আসি, পিছনে থাকে -2p³ + 4q। এখান থেকে যদি আমি 2q কমন নিই, কমন যায় 2 দিয়ে 2টাকে ভাগ যায়, q 2 জায়গায় আছে, তাহলে এখানে 2q চলে থাকবে কি p, আর এখানে এই প্লাসটা হয়ে যাবে মাইনাসের জন্য মাইনাস, প্লাস মাইনাস মাইনাস 2 দিয়ে 4কে ভাগ করলে কত হবে 2, আর q তো চলে গেছে। এখন এখানে দেখো তো আমরা p² - 2 উপরে স্কোয়ার লিখতে পারি না 4 এর পরিবর্তে, আর এখানে যা ছিল এটা তাই থাক। আচ্ছা, a² মানে b² সূত্র কি, a + b × a - b, এটা যা ছিল তাই থাক। এখন এই যে p - 2 এখানে একটা কমন, তাহলে এখানে কি থাকে, এখানে থাকে p + 2, আর এখানে p - 2 চলে গেলে কি থাকে -2q। এখন একটু আমরা সাজিয়ে দিতে পারি কি, p - 2 যা আছে তাই এটাকে সাজাতে পারি কীভাবে, p আর এটা হলো -2q-টাকে আগে নিয়ে আসলাম, -2q প্লাস কি 2। এই একটা রাশিকে দুইটা রাশি গুণফল আকারে প্রকাশ করলাম। কোনো বীজগণিত রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশি গুণফল আকারে প্রকাশ করা হলে তাকে উৎপাদক বিশ্লেষণ বলে। আর উৎপাদক বিশ্লেষণের শেষোক্ত রাশির প্রত্যেকটিকে উক্ত রাশির একটি উৎপাদক বা গুণনীয়ক বলা। তাহলে এটার একটা উৎপাদক এটা বা গুণনীয়ক, এটার একটা উৎপাদক বা গুণনীয়ক এটা। এবার m + n এর মান দেওয়া আছে, সিলেট বোর্ড ক্ষয়ে যেটা আসছে m + n এর মান দেওয়া আছে, m - n এর মান দেওয়া আছে, আর এটার মান বের করতে হবে। আসলে এখানে যদি আমি একটু কমন নিই, এখানে 4 টাইম, এখানে 2 টাইম, এখানে 2 টাইম, এখানে 4 টাইম। তো যদি আমি m² n² কমন নিই, m² n², তাহলে এখানে থাকবে m² + n²।
তো আসলে এটাকে একটু টেকনিক অ্যাপ্লাই করলে আমাদের mn এর মান বের করার দরকার নেই, আমি সরাসরি এটা দিয়ে করতে পারবো একটু টেকনিক অ্যাপ্লাই করলে। তাহলে আমরা প্রথমে তো দেওয়া আছেগুলো উঠাচ্ছি। দেওয়া আছে m প্লাস n সমান কি √11 আর এবং m মাইনাস n সমান কি √5। এখন প্রদত্ত রাশি কি আছে প্রদত্ত রাশিতে m⁴ n স্কোয়ার প্লাস কি m স্কোয়ার n⁴। এখান থেকে আমি কমন নিতে পারি কি m স্কোয়ার কমন নিলাম আর n স্কোয়ার কমন নিলাম। এখানে থাকবে কি m স্কোয়ার প্লাস এখানে থাকবে কি n স্কোয়ার। এখন এটাকে আমি এমনভাবে বসাবো যেন এই মানগুলো আমি ইউজ করতে পারি। তো আমি ইচ্ছা করে এটাকে 4ab বানানোর জন্য আমি এরকম করলাম 4mn এটার উপর বন্ধনী দিয়ে স্কোয়ার দিলাম আর এখানে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ m স্কোয়ার প্লাস n স্কোয়ার বসালাম। তাহলে আমি অতিরিক্ত কী নিলাম? অতিরিক্ত নিলাম এখানে 2 আর এখানে 40 স্কোয়ার মানে 16, তাহলে 16 গুণে 32 অতিরিক্ত নিচ্ছি। তাহলে আমি যদি 1/32 এখানে করি তাহলে এই যে 4 উপর স্কেলে 16 দুগুণে 32 ওই 32 কেটে যাবে, কেটে গেলে আর এখানে বন্ধনী চলে গেলে বন্ধনী তুলে দিলে m স্কোয়ার n স্কোয়ার হবে আর এখানে যা ছিল তাই। কিন্তু এতে আসলে লাভ হইলো কি? লাভ হইলো যে 4ab আর 2 ইন্টু স্কোয়ার বি স্কোয়ারের যে সূত্র সেই সূত্রের মধ্যে আমরা এই মানগুলো বসাতে পারবো, এই জন্য এই কাজটা করলাম। তাহলে 1/32 ঠিক আছে। এখন এটাকে সূত্র ফেলি। 4ab সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এবার 2 ইন্টু স্কোয়ার বি স্কোয়ার সূত্র এটাই, শুধু মধ্যে মাইনাসের জায়গায় প্লাস হবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বন্ধনী ক্লোজ। এখন মান বসাবো 1/32। এখানে এটার মান কত √11, তাহলে √11 উপরে কি স্কোয়ার, এটার মান কত √5, তাহলে √5 উপরে কি স্কোয়ার দ্বিতীয় বন্ধনী ক্লোজ। এখন এটার মান কি √11 এটার উপরে স্কোয়ার প্লাস কি হবে এখানে √5 এটার উপরে কি স্কোয়ার। তাহলে এখন শুধু এই যে স্কোয়ারগুলো কেটে যাবে, কেটে গেলে আমি বাকি যে মান পাবো সেটা আমি দেখাচ্ছি বাকি কী পাচ্ছি। বাকিটা আমি এখানে দেখাচ্ছি, দেখো 1/32 আর এখানে স্কোয়ার কেটে গেলে কি 11 মাইনাস স্কোয়ার কেটে গেলে কি 5, এখানেও স্কোয়ার কেটে গেলে 11 প্লাস স্কোয়ার কেটে গেলে কি 5, তাহলে 1/32। এখন এখানে 11 থেকে 5 বিয়োগ করলে হবে 6 আর এখানে 11 5 যোগ করলে হবে 16। তাহলে এই 16 দিয়ে যদি 32কে কাটি তাহলে 2 হয়, আবার 2 দিয়ে 6কে কাটি তাহলে 3 হয়। তাহলে আনসার কত পাইলাম 3, আনসার 3, এটা হলো আনসার। এই এরপরে চলে আসি সিলেট বোর্ডের গ নাম্বারে এক্সের মান দেওয়া আছে, এটার মান বের করতে হবে। আসলে এটা মানে এক্স মাইনাস 64 এক্স কিউব, এটা কি আলাদা করলে এক্স কিউব মাইনাস 64/x কিউব হবে, অর্থাৎ 64 মানে কি 4 উপর কিউব 64, তাহলে এক্স আর 4/x এইটার মান বের করতে পারলেই হবে। তো এক্সের মান তো দেওয়া আছে, এখন আমরা 4/x এর মান বের করব। সেটার জন্য কি করব, দেওয়া আছে এই যে x সমান যেটা দেওয়া আছে 3 প্লাস কি √5। এবার 1/x বের করি 1/x, অথবা আমি একবারে 4/x বের করতে পারি। এখানে যদি লেখা দিই 4/x সেটাও সম্ভব 4/x, তাহলে উপরে হবে 4 নিচে হবে x, এর মান কি এই যেটা। তাহলে এটার অনুবন্ধী একটা রাশি দ্বারা উপরে নিচে গুণ, তাহলে 3 প্লাস √5 আসলে এটার অনুবন্ধী রাশি হবে 3 মাইনাস √5, 3 মাইনাস √5, তাহলে উপরে দিতে হবে কি 3 মাইনাস √5, যেটা নিচে টেনে সেটা উপরেও নিতে হবে। তো এখন নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার বি স্কোয়ার, তাহলে 3 এর উপরে স্কোয়ার মাইনাস কি √5 এর উপরে স্কোয়ার, উপরে যা আসছে তাই। তো এখানে আমাদের 3 এর উপরে স্কোয়ার করলে হবে 9 আর মাইনাস স্কোয়ার কেটে গেলে হবে 5, উপরে কি ছিল 4 ইন্টু 3 মাইনাস √5। তাহলে এখন এটা বিয়োগ করলে কিন্তু এখানে 4 হয়, তাহলে ওই 4 কেটে গেলে 3 মাইনাস √5 পাবো। কী পাবো এখানে 3 মাইনাস √5 পাবো। এখন বাকিটা দেখাচ্ছি। তাহলে এখানে যেটা পাবো আমরা 4/x এর যেটা মান পাইলাম, এখানে 4 হবে বিয়োগ করে 4 কাটা, তাহলে কি পাইলাম 3 মাইনাস √5। তাহলে আমরা 4/x এর মান পাইছি, আবার x এর মান পাইছি। এখন এই দুইটা বিয়োগ করতে হবে। এখন x মাইনাস 4/x, তাহলে x এর মান কত, x এর মান হলো 3 প্লাস √5
মাইনাস 4/x-এর মান হলো কি 4/x-এর মান, এই যে 4/x-এর মান কত পাওয়া গেছে এটা। তাহলে সামনে যেহেতু মাইনাস আছে সেগুলো পরিবর্তন হবে, এটা প্লাস আসে হবে -3, এটা মাইনাস আসে হবে কি +√5। এই সরি √5টাকে কাটবে না, 3 কেটে যাবে, √5 যোগ করলে কত হবে 2√5, দুইটা √5 যোগ করলে এটা আসে 2√5 হবে, দুইটা √5 যোগ করলে 2√5। তাহলে x - 1/x এর মান পাইলাম। এখন আমাদের যেটা আনতে হবে সেটা হলো লেফট হ্যান্ড সাইড। তাহলে আমি এখন লেফট হ্যান্ড সাইড লিখতেছি। লেফট হ্যান্ড সাইডে কী আছে x⁻6 - 64 বাই হলো কি x³ এখন আমরা এটাকে আলাদা করব কিভাবে x⁻6 / x³ মাইনাস কি 64/x³। তাহলে এখানে কাটাকাটি করলে কী হবে উপরে x³ আর এখানে 4/x এটার উপরে বন্ধনী দিয়ে কিউব। তাহলে a³ - b³ এখন আমরা সূত্র ফেলবো, হ্যাঁ a³ - b³। তো a³ - b³ সূত্র ফেলতেছি। তো a³ - b³ সূত্র হবে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তো এটার মান আমরা কত পাইছি বল 2√5, 2√5 এটার পরে কি কিউব, এখানে এক্সেস কাটা, তাহলে 3 4 কত 12, এটা হলো 2√5। তাহলে 2 উপরে কিউব দিলে হবে 8 আর √5 উপরে কিউব করলে হবে 5√5 প্লাস 12 দুগুণা কত 24√5। তাহলে 5 8 40, 40√5 যোগ হলো কি 24√5। তাহলে 40 আর 24 যোগ করলে কত হবে 64√5। আর আমাদের কী চাইছিল যে এটা সমান 64√5 আনতে হবে, দেখাতে হবে। তবে দেখানো হয়ে গেল শুট, এটা সমান কি রাইট হ্যান্ড সাইড শুট। তো এখন আসি দিনাজপুর বোর্ড। এটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে এই নিচের 3টাকে দিনাজপুর বোর্ডে উৎপাদক বিশ্লেষণ যেটা আসছে, এই যে নিচে 3কে দূর করার জন্য আমরা যদি প্রত্যেকটা থেকে যদি আমি 3 কমন নিই, তার মানে কি 1/3 যদি দিই, তাহলে 1/3 দেওয়া মানে এখন 3 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এটা 3 দ্বারা গুণ করলে কত হবে 3x²। এখানে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3 কাটা যাবে, তো কী থাকবে 10xy। এখানে যদি 3 দ্বারা গুণ করি তাহলে হবে 3y²। এখন 1/3 তো আসছে, এটাকে মিডিল ফ্যাক্টর যায় কীভাবে 3 3 আর 9, 9 একে 9, 9 আর একে যোগ করলে 10, তার মানে কি 3x² মাইনাস 9xy মাইনাস xy প্লাস কি 3y²। এখন এখান থেকে কি কমন যায়, এই দুই জায়গা থেকে 3 দ্বারা দুইটাকে ভাগ যায় 3, এখানে 2টা x, এখানে একটা x কমন, তাহলে এখানে থাকবে একটা x আর মাইনাস 3 দিয়ে 9কে ভাগ করলে 3 আর x চলে গেছে, তাহলে কি থাকবে y। আচ্ছা এখানে পিছনে মাইনাস y কমন যায় -y, তাহলে এখানে থাকবে x আর এটা প্লাস মাইনাসে মাইনাস, একটা y চলে গেলে এখানে থাকবে 3y। এই এখন 1/3 ঠিক আছে, এই x - 3 দুই জায়গায় আছে, একটা কমন আর একটা থাকবে 3x - y। এই দুইটার মধ্যে একটা কমন আর 3x - y, এই শেষ হয়ে গেল। একটা রাশিকে আমরা কি দুই বা ততোধিক রাশি গুণফল আকারে প্রকাশ করল। এখন এটা থেকে এটা আনতে হবে। তো এখানেও এটা y³ - 2/y এর উপরে কিউব, তার মানে কি y আনতে হবে আর 2/y, তাহলে এখানে আমার y² আছে, এখান থেকে আগে y আনতে হবে। তো সেটার জন্য আমরা প্রথমে দেওয়া আছে y² সমান কি 12 + 2√35, তো এটাকে আমরা ভাঙব। আচ্ছা 5 7 35, তাহলে আমি এখানে ইচ্ছা করে 7 + 2√35 প্লাস পিছনে কি দিলাম 5, 7 আর 5 যোগ করলে 12, তাহলে এটাকে আমি a² বানাই, তাহলে √7 এর উপরে স্কোয়ার, এখানে যদি b² বানাই √5 এর উপরে স্কোয়ার, মধ্যে দিলাম +2ab। তো দেখো তো ঠিক আছে কিনা, এটা 2 একটা রুট দিলে 5 7 35 আর এখানে স্কোয়ার ক্রিটিক্যাল 5 স্কোয়ার ক্রিটিক্যাল 7, ঠিক আছে। a² + 2a + b² মানে কি a + b হোল স্কোয়ার। ওই পাশে যদি আমরা এখন রুট করি তাহলে স্কোয়ার কাটা গেলে এখানে y আর এখানে পাইলাম √7 প্লাস কি √5, y পাইলাম। এবার 1/y বের করবো, সুতরাং 1/y, তাহলে উপরে 1 নিচে এটাকে দূর করার জন্য আমরা একটা অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করব। এটা অনুবন্ধী রাশিটা প্লাস আছে, একটা নিব কি মাইনাস, উপরেও নিব, উপরে 1-এর সাথে নিলে 1-এর সাথে গুণ দিলে এটাই হবে। নিচে কিন্তু a + b * a - হয়ে গেল, উপরে যা আছে তাই, নিচে a + b * a - b, তার মানে কি a² - b²।
রুট 7-এর উপর স্কোয়ার মাইনাস কি রুট 5-এর উপর স্কোয়ার, উপরে যা আছে তাই, নিচে স্কোয়ার কেটে গেলে 7 মাইনাস স্কোয়ার কেটে গেলে কি 5। তো 7 থেকে 5 বিয়োগ করলে এখানে 2 হয়। এই টু যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে 2 ছিল ভাগ, এই পাশে আসলে উপরে যাবে, তাহলে 2/y, আর ওই পাশে থাকবে কি রুট 7 মাইনাস রুট 5। তাহলে আমাদের ওয়াইও মান পাইলাম, 2/yও মান পাইলাম। এখন আমাদের যেটা প্রয়োজন, এটার জন্য আমাদের y মাইনাস 2/y এর আগে মান বের করতে হবে, y মাইনাস 2/y এর আগে মান বের করতে হবে। তাহলে আমি এখন যে কাজটা করতেছি, এখন y মাইনাস 2/y, আচ্ছা y এর মান কত ছিল রুট 7 প্লাস রুট 5 মাইনাস 2/y এর মান কত মাইনাস রুট 7, সরি মাইনাস রুট 7, এটা মাইনাসটা হয়ে যাবে কি প্লাস রুট 5। তো এখানে কাটা যায় কি রুট 7 কাটা, তাহলে দুইটা রুট 5 যোগ করলে কী হবে 2 রুট 5। তাহলে আমরা y মাইনাস 2/y এর মান পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজটা ছিল সেটা কি, এইটার মান বের করতে হবে, এটা প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি কী ছিল y³ মাইনাস 8/y³। তাহলে এটাকে আমরা a³ মাইনাস b³ বানাই কীভাবে, যে y এর উপরে কিউব মাইনাস 2/y এর উপরে যদি আমরা বন্ধনী দিয়ে কিউব দিই তাহলে এটাই হয়, 2 এর উপরে কিউব দিলে 8, y এর উপরে কিউব দিলে y³। তাহলে a³ মাইনাস b³ সূত্র কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন এটার মান আমরা কত পেয়েছি, এই y মাইনাস 2/y এর মান 2 রুট 5, তাহলে 2 রুট 5 এরপরে কি কিউব প্লাস এখানে y কাটা, 3 দুগুণা কত হবে 6, আর এটা মান হলো 2 রুট 5। তাহলে 2 উপরে কিউব দিলে 8, রুট 5 এর কিউব করলে 5 রুট 5 মাইনাস 6 দুগুণা প্লাস 6 দুগুণা 12 রুট 5। তাহলে 5 8 40, 40টা রুট 5 আর 12টা, 40টা রুট 5 যোগ হলো কি 12টা রুট 5। তাহলে 40 আর 12 কত হবে 52 রুট 5। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল আমাদের আনসার। দিনাজপুর বোর্ডের গ নাম্বার, এইটা দেওয়া আছে, একটা রাশি দেওয়া আছে, এটা মান বের করতে হবে। তো আমরা প্রথমত দেওয়া আছে এটা উঠাই, 2p স্কোয়ার মাইনাস p মাইনাস 2 সমান কি 0। এখানে যদি আমি 2p স্কোয়ার মাইনাস 2 রাখি তাহলে মাইনাস পিটার পাশে যাবে প্লাস পি, মধ্যেরটাকে পাশে দিয়ে দিলাম, এই পি দ্বারা যদি প্রত্যেকটাকে ভাগ করি, আচ্ছা এখানে যদি 2 কমন নিই, 2 কমন নিলে হবে পি স্কোয়ার মাইনাস 1, এখানে হবে পি। এবার 2 এর পাশে চলে গেলে কথা যাবে নিচে চলে যাবে, এখানে পি স্কোয়ার মাইনাস 1 থেকে, সেই সাথে আমরা যদি আচ্ছা আগে পি স্কোয়ার মাইনাস 1 বসাইলাম, আর এখানে কী হয়ে গেল p/2। এখন যদি আমি পি দ্বারা প্রত্যেকটাকে ভাগ করি, এখানে পি দ্বারা ভাগ করলে হবে পি স্কোয়ার বাই পি মাইনাস কী হবে 1/p, এখানে p/2 ছিল, এটার সাথে একটা পি দিলাম, পি দ্বারা প্রত্যেকটাকে ভাগ, তাহলে এখানে পি কাটা, এখানে দুইটা পি থেকে একটা পি চলে গেলে পি মাইনাস 1/p, আর এখানে থাকবে কি হাফ, 2 যেহেতু নিচে আছে হাফ। আচ্ছা পি মাইনাস 1/p মান পেয়ে গেলাম। এখন আমাদের যেটা কাজ করতে হবে, এইটা প্লাস আনার জন্য আমি একটা সূত্র লিখে রাখছিলাম। সূত্রটা কী ছিল, এই যে যদি প্লাস চাই, পাওয়ারগুলো 5 থেকে যদি প্লাস চাই, তাহলে আমরা একটা কিউবের একটা প্লাসের মান বের করবো, আর স্কোয়ার একটা প্লাসের মান, আর এটা একটা প্লাসের মান। তো আমরা শুধু পেয়েছি মাত্র মাইনাসের একটা পেয়েছি, বাট আমাদের এই 3টা বের করতে হবে। তাহলে আমরা এটা থেকে আগে প্লাসের মান একটা বের করি, তারপর আমরা এই সূত্রটাকে ইউজ করব। তো এটা প্লাসের বের করার জন্য আমরা এখান থেকেই করতে পারি, এখান থেকেই পরের লাইনে উভয় পাশে যদি বর্গ করি তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, এ পাশে কি হাফের উপরে স্কোয়ার। তাহলে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, আর এখানে 1/4, তাহলে এটা কাটা, তাহলে p প্লাস 1/p হোল স্কোয়ার সমান এই মাইনাস 4 পাশে যা হবে কত +4। এখন এখানে যদি আমি লসাগু করি তাহলে 4 4 4 16, 16 17 হবে। এখন যদি আমি এই স্কোয়ার তুলে দিই বা উভয় পাশে যদি বর্গমূল করি, তাহলে এখানে স্কোয়ার কাটা, এখানে রুট করলে হবে 17, রুট করলে হবে √17, আর 4-এর উপর রুট করলে হবে 2। তাহলে আমরা p প্লাস 1/p মান পেয়ে গেলাম √17/2। এখন আমাদের পি স্কোয়ার প্লাস, এখন আমাদের বের করতে হবে, আমরা এটা পাইলাম, এখন এটা বের করতে হবে, এটা বের করতে হবে, অর্থাৎ পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার আর p³ প্লাস 1/p³ বের করতে হবে।
তাহলে আমরা এখন ওই মানগুলো বের করব। তো আমি এখন দিয়ে কি করতেছি, পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার বের করতেছি। তাহলে এটার সূত্র হবে কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখন এটার মান কত পাইলাম আমরা, p প্লাস 1/p মান √17/2, এরপরে কি হোল স্কোয়ার মাইনাস এটা কাটা কি 2। তাহলে এখানে স্কোয়ার কাটা গেলে কি হবে 17, 2 প্লাস করলে 4 মাইনাস কি 2। তো আমি যদি এখানে লসাগু করি তাহলে 4, এখানে 4 দুগুণা 8, 17 থেকে 8 বিয়োগ করলে হবে 9। তাহলে এটার মান আমরা কত পাইলাম, 9/4। এবার আমাদের কিউবের মান প্রয়োজন। আবার পি কিউব প্লাস সি প্রয়োজন, 1/p কিউব সমান কী হবে, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তো এইটার মান কত আসছে, p প্লাস 1/pর মান আমরা যেটা পেয়েছি √17/2, √17/2, এরপরে কি কিউব মাইনাস এখানে এটা কাটা 3 ইন্টু √17/2। তাহলে এখানে অ্যাকচুয়ালি কী দাঁড়াবে, 2-র উপরে কিউব দিলে হবে 8, আর এখানে √17 উপরে কিউব মানে 17 √17 মাইনাস এখানে 3√17/2। আমরা যদি এখানে লসাগু করি তাহলে 2 আর 8 লসাগু হবে 8, তাহলে 8 দিয়ে 8কে ভাগ করলে 1 দিয়ে এটাই হবে। 2 দিয়ে 8কে ভাগ করলে 4 দিয়ে এটা 3 4 করতে হবে 12 √17। তাহলে 17টা থেকে 12টা চলে গেলে হবে 5টা, 5√17/8। সবার মান বের করা শেষ। এখন আমাদের যেটা চাইছে সেটাতে আমরা চলে যাবো, p⁵ প্লাস 1/p⁵ চাইছে। লেফট হ্যান্ড সাইড p⁵ প্লাস 1/p⁵। তো এটা সমান আমরা যে সূত্র লিখছিলাম, p কিউব প্লাস কি 1/p³, এটা একটা, p স্কোয়ার প্লাস কি 1/p স্কোয়ার, এটা একটা, মাইনাস দিয়ে p প্লাস 1/p একটা। এখন আমরা মান বসাবো, 5√17/8, আর এটার মান কত পেয়েছিলাম, এটার মান পেয়েছিলাম 9/4, মাইনাস এটার মান কত পেয়েছি √17/2। এই এখন এখানে একটু কাজ করব। কি কাজ করব, যে এখানে উপরে এখানে হবে 4 8 32, নিচে উপরে হবে 5 9 45। হ্যাঁ, বাকি কাজটা এখানে আমরা করতেছি, বাকিটা একটু অন্যদিকে পড়ি। এটার বাকি কাজটা করতেছি, এখানে 4 8 কত 32, উপরে এই 9-এর সাথে 5 গুণ, 5 9 45 √17 মাইনাস এখানে √17/2। তাহলে এখন যদি আমরা লসাগু করি তাহলে হবে 32, 32 আর 2 লসাগু 32, তাহলে এটা দিয়ে ভাগ করলে 1 দিয়ে এটা গুণ করে এটাই, মাইনাস 2 দিয়ে এটাকে ভাগ করলে হবে 16 দিয়ে এটা গুণ করলে 16√17। তাহলে 45টা থেকে যদি আমরা 16টা বাদ দিই, 45টা থেকে 16টা বাদ দিলে হবে 29টা √17/30। তো আমাদের এটাই রাইট হ্যান্ড সাইড ছিল। তাহলে এখানে আমরা রাইট হ্যান্ড সাইড লিখলাম। তাহলে আমাদের এটা চাইছিল কি, যে এটা চাইছিল প্রমাণ করো। তাহলে আমরা এখানে প্রুফ লিখে দেব, প্রুফড। এখন ময়মনসিংহ বোর্ড 2025, এখানে একটা উৎপাদকের বিশ্লেষণ আসছে। তো প্রথমে আছে কি m-1 a স্কোয়ার, আর শেষে আছে কি m+1 ইন্টু বি স্কোয়ার। মধ্যে যেটা অংশ আছে, মধ্যেটাকে আমরা এইভাবে ভাঙতে পারি, যেমন সবসময় আমরা উৎপাদক বিশ্লেষণ করার সময় শেষেরটা আর প্রথমটা গুণ করি। তাহলে m+1 আর m-1 গুণ করলে কী হবে, m² - n² -1 হবে। কেন, a + b × a - b মানে a² - b² অর্থাৎ m² - 1 হবে। তো এখন আমরা যদি এই মধ্যেরটা ভাঙার জন্য যদি এটা করি, যে m² - যে 1, এটার সাথে একটা এই যে ab নিলাম, আর আরেকটা আমরা 1ab নিলাম। 1ab বলতে শুধু ab। তো আমি যদি এখন এখানে দিই, এটা যদি দিই প্লাস, আর এখানে যদি দিই মাইনাস, তাহলে আসলে ঘটনাটা কী ঘটে, এটা যদি এখন বন্ধনী তুলে দিই, তাহলে m² ab আর প্লাস মাইনাস হবে ab, মাইনাস ab প্লাস ab কি কেটে যাবে, কেটে গেলে আমাদের ওই লাইনটাই কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা এইটুকু অংশের মধ্যে কি কমন যায়, এইটুকুতে কমন যায়, এখানে m² - 1 মানে আমাদের m+1 আর m-1 আছে এখানে।
তাহলে এখান থেকে একটা m-1, এখান থেকে একটা m-1 কমন, আর এখানে দুইটাই, এখানে একটাই, তাহলে একটাই a ইন্টু m-1 কমন এখানে এই দুইটা থেকে। তাহলে এখানে অ্যাকচুয়ালি থাকবে কি, থাকবে হলো এখানে থাকবে a, আর এখানে তো কে চলে গেছে, m-1 চলে গেছে, m+1 একটা আছে, সেই m+1, আর এখানে a কিন্তু চলে গেছে, এখানে b আছে। তাহলে m+1-এর সাথে যদি আমি b গুণ করি, m+1-এর সাথে যদি আমি b গুণ করি, যে m+1-এর সাথে যদি আমি গুণ করি b, তাহলে হবে কি mb প্লাস কী হবে b, তার মানে এখানে থাকবে প্লাস mb প্লাস কি থাকবে b এইটুকুতে। আর এখানে যদি আমি দুই জায়গা থেকে b আছে, একটা b যদি কমন নেই, তাহলে এখানে থাকবে a, আর এখানে থাকবে এই মাইনাসের জন্য এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর এখানে b তো একটা চলে গেছে, আর একটা b আছে, b এর সাথে এটা গুণ করলে কী হবে mb, আর একটা হবে কি mb, আর সামনে মাইনাস থাকার কারণে এটা হয়ে যাবে মাইনাস হবে একটা b। কেন, এখানে একটা b তো চলে গেছে, একটা b দ্বারা এটাকে গুণ এটাকে গুণ এই। তাহলে এখন আমরা যদি দেখি যে কি কি এখানে মিল আছে, আমরা যদি দেখতে যাই কী কী মিল আছে। আচ্ছা, আমাদের কিন্তু এখানে ভুল ছিল, এখানে এবি দ্বারা গুণ করলে এখানে m² ab, আর এখানে ছিল প্লাস মাইনাস এবি, মাইনাস এবি তো কাটা যাবে না, আমার এটা নিতে হয়তো প্লাস, এটা প্লাস হলে এগুলো সব প্লাস হয়ে যাবে এই। এখন কিন্তু আমাদের এই যে এই অংশটা আর এই অংশটা মিলে গেছে, এটা মিলে গেছে, তাহলে ওইটা একটা কমন নাও, a প্লাস mb প্লাস কি b, আর বাকি যেটা থাকে এইটা থাকে আর এটা থাকে, এটা যদি আমি a দ্বারা গুণ করে দাও তাহলে কি am বা ma বলতে পারো, মাইনাস কি a, আর এখানে কি থাকে প্লাস b, এই শেষ হয়ে গেছে, এটাই আমাদের আনসার। এখন ময়মনসিংহ বোর্ড 25-এ আরেকটা আসছে পি সমান এত দেওয়া আছে, এটা আনতে হবে। আচ্ছা, এটা মানে কিন্তু রুট পির উপরে কিউব প্লাস 1/√p উপরে কিউব, তাহলে পি দেওয়া আছে, এটা থেকে আমরা রুট পিটা নিয়ে আসি, তাহলে দেওয়া আছে পি সমান কি 3 প্লাস 2√2, এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ার বানাতে পারবো। প্রথমে 2 রাখলাম, মধ্যে 2√2 ঠিক আছে, পিছনে দিলাম 1, 2 আর 1 যোগ করলে 3, দেখি ঠিক আছে কি না। এটা যদি আমি √2-র উপরে যদি স্কয়ার দিই তাহলে স্কয়ার কেটে গেলে 2, এখানে যদি 1-এর উপরে স্কয়ার দিই তাহলে 1ই হবে, মধ্যে প্লাস সূত্র মিলাচ্ছি, এখানে কি আছে দেখা দরকার নেই, সূত্র মিলাচ্ছি 2 ইন্টু a মানে কি √2 ইন্টু কি b মানে কি 1, তাহলে এখন দেখলাম হ্যাঁ মধ্যেরটাও মিলে গেছে, তাহলে a² প্লাস 2a প্লাস b স্কয়ার মানে কি a প্লাস b হোল স্কয়ার। এবার উভয় পাশে যদি আমরা রুট করি তাহলে এখানে রুট করলে হবে √p, এখানে স্কয়ার কেটে গেলে হবে √2 প্লাস 1, তাহলে আমরা √p পেয়ে গেলাম। এবার 1/√p বের করি, সুতরাং 1/√p, উপরে 1 নিচে কি √2 প্লাস 1, এটা একটা অনুবন্ধী রাশি, √2 প্লাস 1 ইন্টু কি √2 মাইনাস 1, হ্যাঁ এটা উপরে নিলাম নিচে নিলাম। তো এখন a প্লাস b ইন্টিগ্রেশন মানে a² মাইনাস কি b², তাহলে আমাদের √2 মাইনাস 1 উপরে স্কয়ার কেটে গেলে 2, এখানে 1 উপরে স্কয়ার করলে 1, তাহলে 2 থেকে 1 বের করলে কিন্তু আর 1 এর নিচে লেখার দরকার নাই, তাই আমাদের কী হয়ে গেছে পিও হয়ে গেছে, 1/√p হয়ে গেছে। এখন এই দুটো আমাদের যোগ করতে হবে না বিয়োগ, আমাদের সূত্রে যেটা আছে যোগ করতে হবে। এখন √p প্লাস 1/√p, তাহলে √pর মান আছে কত √2 প্লাস 1, আর প্লাস দিয়ে 1/√p আমরা কত পাইলাম √2 মাইনাস 1, 1 কাটা, তাহলে 2√2। এখন আমাদের ওই লেফট হ্যান্ড সাইডটা আমরা উঠাবো, লেফট হ্যান্ড সাইড কি আছে p√p প্লাস আছে 1/p√p, তো আমি কী বলছি এটা p√p মানে √pর উপরে কিউব প্লাস এখানে 1/√pর উপরে কিউব, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন এটার মান কত 2√2 উপরে কিউব মাইনাস এটা কাটা 3 ইন্টু এটার মান কত 2√2, এখানে 2-র উপরে কিউব দিলে হবে 8, আর √2-র উপরে কিউব মানে 2√2, তাহলে 8 দুগুণা 16√2 হবে, এটা মাইনাস 3 দুগুণা কত 6√2, 16টা থেকে 6টা বিয়োগ করলে 10টা √2, আর এটাই আমার দেখাতে বলছিল, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। তো আমি 2025-এর সবগুলোই যেগুলো মান নিয়ে আসছিলো সবগুলোই শেষ করলাম। আশা করি এগুলো কয়েকবার করে যদি তোমরা দেখো এবং আয়ত্তে রাখতে পারো তাহলে মান নির্ণয়ের অঙ্ক অনেক সহজ লাগবে।